আসসালামু আলাইকুম। আমি সবাই কেমন আছি? মুই আলহামদুলিল্লাহ ভালোই আছি। মগো দেশের এখন রুটি লই আমি লগে হাজির হইলাম। এটা কিন্তু যেন তেন রুটি না, এটা হইছে তাল রুটি। এটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও কিন্তু হেরম মজা। এখন বেশি কথা না হইলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন মুই এখন বান্ডেল লই লইলাম 2 কাপ আটা। আমি আটা ময়দা যে কোনো একটা দিয়ে এই রুটিটা বানাইতে পারেন। মুই এখন এই 2 কাপ আটার মধ্যে আস্তে করে আমার ফ্রোজিং করা তালগুলো আমি ডালিয়ে দিই। দেখছেন এই ফ্রিজের গুণাগুণ, গত বছরের তাল এই বছর খাইতেছি। থাকগো মুই আটার মধ্যে যখন এই তালগুলো দিয়ে দিলাম লগে এক্ষুনি চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা একটু কম কম হইলো তালের মধ্যে কিন্তু নারিকেল কুড়াইনাও দেওয়া আছে। এই লেগে মুই না এখন নারিকেল কুড়াইনাটা দিলাম না। এখন আমি সুন্দর করে হাতের মাধ্যমে চটকাই এখন এখন সুন্দর এখন গোল্লা বানাইলো, মানে হইছে ডো বানাইলো। যেমন আড়াই দিয়ে যেমন রুটি বানাই লাগে মোর এখন সুন্দর ডো বানাইলো, হেরম এখন ডো বানাইলো। এই যে সুন্দর হয়ে ডো বানাই নেছে, কেউ চাইলে 10 মিনিট রেস্টে রাখি দিতে পারেন। মোর আবার অত দরজে খুলে না। ওই লগে লগে পিঠাগুলো বানাই খেলাম। এই ডোর ভিতরে টাইনে টেনে ছোট ছোট বল হয়ে এলাম। এই বলগুলারে আবার সুন্দর করে আমি ছোট ছোট বল মে আড়ার মধ্যে দিয়ে ছোট চ্যাপটা হয়ে এবার আমি সুন্দর করে আমি একটা রুটি বানাইলো। প্রত্যেকটা রুটি দেখেন কত সুন্দর হয়ে হয়েছে, আর মোড়া মোড়া হয়ে বানাইতে রুটিগুলো প্রত্যেকটা তাল রুটি মুই এরম করে সুন্দর করে গোল গোল বানাই এলো। এখন হয়েছে রুটিগুলো বাজার পালা। চুলার উপরে এখন তাওয়া বসাই দিলাম, তাওয়া বসাই এই গরম হয়ে বলে এই রুটিগুলো দিয়ে দিলাম।